অ্যালার্জি খুবই কমন একটি সমস্যা। আমরা সকলেই অ্যালার্জির সঙ্গে পরিচিত। এই অ্যালার্জি কোনো না কোনো সময় আমাদেরকে কষ্ট দেয়। দেখা যাচ্ছে যে কারো ক্ষেত্রে এটি খুব কম কষ্টদায়ক হয় এবং কারো ক্ষেত্রে এটি খুবই কষ্টদায়ক হয়ে থাকে। এখন আমরা খুব সংক্ষেপে জানবো যে অ্যালার্জি আসলে কি? আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই একটি নিজস্ব রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। এই রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের দেহে যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস প্রবেশ করে, তখন এই রোগ প্রতিরোধ ব্যবস্থা এগুলোকে প্রতিরোধ করে আমাদেরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। এখন কথা হলো এই রোগ প্রতিরোধ ব্যবস্থার সঙ্গে অ্যালার্জির সম্পর্ক কি? অ্যালার্জির সম্পর্কটা এখানে সেটা হলো ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আমাদের দেহের জন্য ক্ষতিকর। সেটাকে তারা প্রতিরোধ করে। কিন্তু অ্যালার্জির ক্ষেত্রে যেটা হয় যে আমাদের শরীরের জন্য ক্ষতিকর নয় এমন কোনো বস্তু যদি আমাদের দেহে প্রবেশ করে, তখন আমাদের এই রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটাকে ক্ষতিকারক ভেবে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করে। এই যে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা অস্বাভাবিক প্রক্রিয়া, এটাকেই অ্যালার্জি বলা হয়। তাহলে অ্যালার্জি কি সেটা জানলাম। আসলে একেকজনের ক্ষেত্রে কিন্তু আবার একেক ধরনের সমস্যা হয়। সেটা হলো যেমন অনেকেরই হাঁচি হয়, আবার নাক দিয়ে পানি পড়ে। অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট বা অ্যাজমা বা হাঁপানি যাই বলি না কেন, এ ধরনের সমস্যা হয়। অ্যাজমার সমস্যাটা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে। এরপরে অনেকেরই দেখা যাচ্ছে যে শরীরে চুলকায়, প্রচুর পরিমাণে চুলকায়। এর পাশাপাশি চামড়ার নিচে লাল চাকা হয়ে ফুলে যায়। এ ধরনের সমস্যা দেখা যায়। অনেকেরই আবার চোখ দিয়ে পানি পড়ে, চোখ চুলকায় এবং লাল হয়ে যায়। অনেকেরই হাঁচি হতে থাকে, পাশাপাশি নাক দিয়ে পানি পড়ে। এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ একেকজনের ক্ষেত্রে একেক রকমের সমস্যা হতে পারে। সেটা যেমন হয় ঠিক তেমনই সবার যে একই রকম খাবারে আসলে এই অ্যালার্জিগুলা হয় এমনটা নয়। একেকজনের ক্ষেত্রে একেক ধরনের খাবারে সমস্যা হয়। কারো চিংড়ি মাছ খেলে সমস্যা বেশি হয়, কারো ইলিশ মাছে হয়, আবার দেখা যাচ্ছে যে গরুর মাংসের কারো অ্যালার্জি আছে, আবার কারো নেই। তাহলে আ যেটি হয় সেটি হলো একেকজনের ক্ষেত্রে একেক রকমের সমস্যা হয়, আবার একেক খাবারে অ্যালার্জি হয়। তাহলে আপনাকে যেটি খেয়াল করতে হবে যে আপনার কোন খাবারে অ্যালার্জি বেশি হয়, সেই খাবারগুলো আপনাকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। সাধারণত চিংড়ি মাছ, ইলিশ মাছ, হাঁসের ডিম, হাঁসের মাংস, অনেকের ক্ষেত্রে গরুর মাংস, গরুর দুধ এবং কবুতর, মসুরের ডাল, বেগুন, বিভিন্ন রকমের খাবারে কিন্তু অ্যালার্জি হয়ে থাকে। তবে সবার যে এই খাবারগুলোতে অ্যালার্জি হয় এমনটা নয়। এখন কথা হলো আপনি যদি এ ধরনের সমস্যায় পড়েন, তখন আপনাকে অবশ্যই এইটি আইডেন্টিফাই করতে হবে এবং এই খাবারগুলো আপনাকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তাহলে আপনি ভালো থাকতে পারবেন। এর পাশাপাশি আপনাকে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় পরিধান করতে হবে। আপনাকে বিছানার চাদর, বালিশের কভার নিয়মিত পরিষ্কার করে রোদে শুকাতে হবে। এর পাশাপাশি আপনার আ বেডরুমে বিশেষ করে আপনাকে অবশ্যই কার্পেট এবং কার্পেটের বিষয়ে কিন্তু আপনাকে সচেতন হতে হবে। কার্পেটে প্রচুর পরিমাণ ধুলা-ময়লা আটকে, যেখান থেকে অ্যালার্জি হয়। কার্পেট এবং পাপোশ এগুলো অ্যালার্জি থাকলে না রাখাই ভালো। এবং অনেকেরই আবার পোষা প্রাণীর লোমের থেকে অ্যালার্জি হয়, সেদিকেও আপনাকে নজর রাখতে হবে। এর পাশাপাশি যদি আপনার এ ধরনের সমস্যা হয়, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পারেন যে আপনার কোন খাবারগুলোতে অ্যালার্জি রয়েছে। যখন অ্যালার্জির সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়, তখন কিন্তু চিকিৎসা করা সহজ হয় এবং সেটা কন্ট্রোল করাও সহজ হয়। তাই অ্যালার্জি ভালো হয় না, এই কথাটি আমরা বিশ্বাস না করে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে কারণ খুঁজে বের করে আমরা যদি চিকিৎসা নেই এবং নিজেরা যদি সচেতন হই, তাহলে অবশ্যই আমরা অ্যালার্জি কন্ট্রোল করতে পারব। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।